হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটার মধ্যে তাজপুর এবং মন্দারমণির ব্লগ দুটোই আছে। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ট্রিপ, যেটা আমরা মন্দারমণি আর তাজপুর যাচ্ছিলাম। তো আমরা যেতে যেতে একটা ধাবাতে নেমেছিলাম, যেহেতু আমরা সকালবেলায় বেরিয়েছি, আমাদের তো ব্রেকফাস্ট করতেই হবে। তো একটা ধাবাতে নেমে সেখানে যে যার মতো পছন্দের ব্রেকফাস্ট করেছে, কেউ ধোসা, কেউ কচুরি। আর আমরা ধোসা আর কচুরি আমি আর আমার ননদ শেয়ার করে খেয়েছি, তার সাথে একটা হ্যাপি ফিজও খেয়েছিলাম। আর ওয়ারেস জল তো গিয়ে প্রথমেই খেয়েছি, কারণ সেদিন প্রচুর গরম পড়েছিল। শুনতে শুনতে আমরা চলে এলাম তাজপুরে ক্রিস্টি রিসর্টে। এই রিসর্টের একটা ডরমেটরি প্লাস একটা সুন্দর একটা রুম আমরা বুক করেছিলাম আগে থেকে, অনেক মানে 2-3 দিন আগে বুক করেছি, ওর জন্য দামটা একটু বেশি। আর যেহেতু এখন সিজন চলছিল ওর জন্য দামটা বেশি। আমার আশা করছি অফ সিজনে মনে হয় একটু দামটা কমই হয়। তো এটা হচ্ছে তোমার রিসেপশন যেখানে হয়, যেটা আমরা ঢুকেছিলাম, কিন্তু ওই সময় ভিডিও করিনি। তো আমরা যাচ্ছিলাম আমাদের রুমের দিকে। আমাদের রুম নাম্বার ছিল 3000 কত একটা ছিল, সামথিং 3002 না এমনি কিছু একটা ছিল। তো এটা হচ্ছে আমি আর প্রান্তিক, আর পেছনে আমার ননদ ভিডিও করে দিচ্ছিল। তো এবার তোমাদের দেখাবো যে রুমটা আমরা বুক করেছিলাম ওইটার ট্যুর, আর সিঙ্গেল রুমটারও তোমাদেরকে দেখাবো। এই যে ডরমেটরিটা আমরা নিয়েছি, এটার 6টা বেড ছিল। তো তিনজন করে ছিলাম, প্লাস উপরেও বেড ছিল 2টো বেড। তো উপরে তো 6জন তো থাকবে, উপরেরটা পরে আসছি। এখানে আগে দেখো 6টা বেড আছে, দুদিকে 2টো মিরর আছে, প্রত্যেকটা বেডের সাইডে সাইডে টেবিলও দেওয়া আছে, সাইড টেবিল দেওয়া আছে, গ্লাস দেওয়া ছিল, বোতল দেওয়া ছিল। আর কম্বল বালিশ তো সবই সুন্দর। সাইডে একটা সোফা ছিল, একটা আলমারি ছিল, তার সাথে টিভি ছিল, এসি তো ছিল, প্লাস ফোন ছিল, দুদিকে 2টো বাথরুম ছিল, বেসিন ছিল, দুদিকে 2টো মিরর ছিল। খুবই মানে ভীষণ ভালো। যদি তোমরা এই রিসর্টটা বুক করতে চাও তো প্লিজ এই রিসর্টটা করো, খুব সুন্দর। তার সাথে তো সুইমিং পুলও ছিল, বসে থাকার একটা জায়গাও ছিল। তারপর আমরা দেখতে যাচ্ছিলাম আমাদের সেকেন্ড রুমটা, যেটা আমরা বুক করেছিলাম। সেকেন্ড রুমটার ট্যুরটা দিই। এখানে 2টো বেড আছে, তোমরা 3জন কি 4জন যে ফ্যামিলি আসছো কি 6জন সেটা তোমরা নিতে পারো, খুবই সুন্দর। আর এই কর্নারে দেখো একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, সাবান, শ্যাম্পু, কোলগেটের কিট, যেটা ব্রাশ থাকবে, চিরুনি থাকবে। সাইডে ছিল 4টে কাপ ছিল, তারপরে টি ব্যাগ ছিল, সুগার ছিল, তোমরা চা বানিয়ে খেতে পারো ফ্যামিলির সাথে। তো এখানে আমরা দুজনে মিলে বলছিলাম যে যাওয়ার সময় এগুলো নিয়ে চলে যাবো। আর সত্যি কথা, যাওয়ার সময় আমি টি ব্যাগটা নিয়ে এসেছিলাম, আর 3টে টি ব্যাগ এনেছিলাম, আর 2টো সুগার নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা, গরমে ঘেমে অবস্থা খারাপ, আমার চুলের অবস্থাও খারাপ। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই ওই কর্নারটার পাশে একটা বড় বাথরুম। নিচের বাথরুমের সাথে এই বাথরুমটা অনেকটাই আলাদা, কারণ নিচের বাথরুম 2টো ছিল, একটু ছোট ছিল, এটা একটু অনেকটা বড় বাথরুম। আর এই কর্নারের পাশে ছিল একটা আলমিরা, মানে আলমারি, আর একটা ছিল টিভি ছিল, এখানে সোফা ছিল। আর সত্যি কথা, একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি, বারান্দাটা খুলবো বলে, আমরা যে ভিউটা দেখবো বলে আমরা বারান্দাটা খোলার চেষ্টা করছিলাম, যেটা আমাদের দ্বারা হচ্ছিল না, এতটাই টাইট হয়েছিল। পুরো সুন্দর সবুজ, কারণ আমাদের এখানেও সবুজ দৃশ্য দেখা যায়, আমি তো ভীষণ ভালোবাসি এইসব দৃশ্য দেখতে। আমাকে বৃষ্টি বললো আয় দেখবি, আয় ছুটে একটা জিনিস দেখাবো। তো খুবই সুন্দর দেখলাম দৃশ্যটা। আর তারপর ওখানে 2টো সোফা ছিল, সাইডে এখানেও ছিল একটা সাইড টেবিল, এখানে 2টো গ্লাস ছিল, ওইদিকেও ছিল সাইড টেবিল, 3টে সাইড টেবিল ছিল, মিডিল একটা সেন্টার টেবিল ছিল, যেখানে 4টে জল ছিল। আমার মনে হচ্ছে 4জনের জন্যই, একটা বেডে 2জন করে। তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাচ্ছিলাম তাজপুর বিচে স্নান করার জন্য। তাজপুরের রোডটাও বেশ সুন্দর, দুদিকে গাছ, ভীষণ সুন্দর। দীঘা থেকে একটু মনে হয় পেছনে না আগে, আমি বুঝতে পারবো না, যারা গেছো অবশ্যই জানবে, যারা লোকেশন জানো। তো আমরা চলে এসেছি তাজপুর বিচে। আর তাজপুরের জায়গাটা ভীষণ এক্সপেন্সিভ জায়গা, ওখানের খাবার দাবারের খুব এক্সপেন্সিভ, মানে তুমি ডাল ভাত নেবে 300 টাকা, শুধু ডাল ভাত নেবে। তো সেখানে আমরা ওই খাবার খুঁজতে খুঁজতে আমাদের সময় চলে গেছে। এখানে একই ধরনের হোটেল আছে, আর একটা শো করে মুরগি রেখে দিয়েছে। তো আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম, তো ওখানে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম, হালকা পাতলায় লাঞ্চ করেছিলাম। আর কারো কারোর শরীরও খারাপ করছিল, আমরা আলু ভাজা, ডাল, ডিম ভাজা দিয়ে লাঞ্চটা করেছি। তারপর চলে এসেছিলাম তাজপুর বিচের ধারে, যে বিচটা এতটা পরিষ্কার ছিল না বলার বাইরে। তারপর বিচ থেকে আমরা চলে এসেছিলাম হোটেলে ড্রেস চেঞ্জ করেছি। আর এই ড্রেসটা আমি মানে তোমার বিচের জন্য পরার জন্য আমি পরেছিলাম, এটা আমাকে আমার ননদ দিয়েছিল। তারপরে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো বলে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে এখানে আমরা আন্ডার ওয়াটার শ্যুট করছিলাম, আমাদের মানে আমার
যা না ওটা আমার কী বলে ভাসুরের ফোন দিয়ে, আইফোন দিয়ে আমরা আন্ডার ওয়াটার শ্যুট করেছি। এখানে আমরা আবার রাত সন্ধে পর্যন্ত প্রায় 7টা 7:30 পর্যন্ত আমরা জলের মধ্যে ছিলাম। তারপরে আমরা উঠে গেছিলাম আমাদের ঘরে, ওখানে গিয়ে স্নান করে আবার পরিষ্কার মানে একদম ফ্রেশ হয়ে আমরা তো ওখানে তোমরা রিসর্টেই অর্ডার দিয়ে খেতে পারো। তো সেই দিন আমাদের প্রথম দিন ছিল, বাজেটে কি হবে জানি না, তো আমরা বাইরেই খেয়েছি। তো ঘুরতে এসেছি তো ওর জন্য বাইরেই খেয়েছি, হোটেলে আর খাইনি। তারপরে আমরা ডিনার করার পরে আমাদের হোটেলে চলে এসেছিলাম। ড্রেস চেঞ্জ করার পর আমরা একটু আড্ডা দিয়েছি। ওখানে একটা গার্ডেন ছিল যেটা খুবই সুন্দর, ওখানে রিলস বানিয়েছি, অনেক ফটো তুলেছি। তারপর যে যার রুমে পাঠিয়ে দিয়েছিল, আমরা ডরমেটরিতে ছিলাম না, আমাদের উপরের রুমে পাঠিয়েছিল। একটা বেডে সৃষ্টিতা আর প্রতীক্ষা ছিল, একটা বেডে আমি, আমার হাজব্যান্ড আর প্রান্তিক ছিলাম। সকালে যেটা কষ্ট ছিল বারান্দাটা খুলতে, সেটা রাতেই খুলতে পেরেছি, সেটা দেখাতে পারিনি। তো সুন্দর জায়গাটা। তো এটা পরের দিন সকালবেলা, যেহেতু আমাদের রিসর্টটা ছাড়তে হবে, তো তার আগে আমরা ডিসাইড করেছিলাম একটু সুইমিং পুলে মানে স্নানও করে নেবো, একটু সবাই মিলে নামবো। তো এখানে আগে থেকেই বাচ্চারা নেমে গেছিলো, তার সাথে আমার হাজব্যান্ডও ছিল। আর এখানে প্রান্তিক ভীষণ মজা করেছে। তো প্রান্তিকরা যখন স্নান করছিল আমরা ভেবেছি ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। আর ব্রেকফাস্টে কী কী খেয়েছে তোমরা আমার শর্ট ভিডিওতে অবশ্যই দেখেছো, আমরা জানি। তারপর এখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম 2-3টে তরমুজ নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, পাস্তা নিয়েছিলাম। পাস্তাটা ভীষণ টেস্টি ছিল, কারণ পাস্তাটাও খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যে কোনো পাস্তা, যেমন হোয়াইট সস পাস্তা, আর এটা ছিল চিজি পাস্তা, কিন্তু অতটা একটু ড্রাই মতো ছিল, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর এখানে অনেক রকমের তোমার ভ্যারাইটি ছিল ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে ছিল কমপ্লিমেন্টারি, তোমরা ওখানে খেতে পারো। দুধ কমপ্লেক্স ছিল, তারপর সাউথ ইন্ডিয়ান ডিশ ছিল যেমন বড়া, সাম্বার ডাল, ইডলি। তারপরে বাঙালিদের মধ্যে ছিল কচুরি, ডাল, এমনি ছিল। তো আমি পাস্তা নিয়েছি, জুস নিয়েছিলাম, কর্নফ্লেক্স তো নিইনি, কারণ প্রান্তিকের খাওয়া হয়ে গেছিলো আগে থেকে। তো ডিম, কলা, তরমুজ, পাস্তা, জুস খেয়েছি। তারপরে খেয়ে আমরা স্নান করে রেডি হয়ে তারপরে গাড়িতে বসেছি। যতক্ষণ হোটেল, এবার মন্দারমণিতে চলে গেছিলাম, ওখানে গিয়ে হোটেল খোঁজাখুঁজি হচ্ছিল। যতক্ষণ হোটেল খুঁজছিল আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, 2-3টে আইসক্রিম খেয়েছি। তারপরে বৃষ্টি দিয়েছিল, মাঞ্চ। তারপর মন্দারমণিতে গেলাম আমরা, যেহেতু মন্দারমণি মানে 15 মিনিটের দূরত্ব মন্দারমণি, ওখানে বিচে গিয়ে সবাই স্নান করেছে। আমি গিয়ে জাস্ট পা হাত পাটা ভিজিয়েছি, তাও হালকা করে, কারণ মন্দারমণির বিচটা ভীষণ নোংরা ছিল। আর আমি তো, ওরা তো মানে পুরো গা ভিজেছে, আমি ভিজাইনি, আমি ওই টাওয়াল মাথায় দিয়ে আর ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওরা ওই পিসিরাও দূরে দাঁড়িয়েছিল। তারপরে আর একজন চিটকি মতো একটা পাপি ছিল, যেটা এত কিউট ছিল, পাপিটাকে আমরা একটু আদর করছিলাম। তারপর একটা কাকু বানাচ্ছিল সামনে গোলা, তো সবাই মিলে ওখানে গোলা ট্রাই করলাম। তারপর আমরা চলে গেছিলাম হাত পা ধুয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের শেষে আমরা বাড়ি চলে এলাম রাতের দিকে। তো আমি আর ভিডিও করিনি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট